কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলানা শাহিদ ভাই উপস্থিত আছেন। জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সফল সভাপতি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি এ জহিরুদ্দিন তহিদ ভাই সহ উপস্থিত জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতৃবৃন্দের সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি। প্রিয় নেতৃবৃন্দ, শহীদ আলহাজ নাসিরুদ্দিন আহমেদ বিন্দু ভাই আমাদের শুধু জাতীয়তাবাদী ছাত্রদল বললে ভুল হবে, জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলোর জন্য যতটুকু সার্ভিস দিয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাতৃস্নেহ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে সুসংগঠিত করে রেখে জাতীয়তাবাদী দল বিএনপির দায়িত্ব গ্রহণ করেছিলেন। জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা মহানগর বিএনপির সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এত অল্প সময়ে একজন ক্ষমতাধর একজন নেতা রাজনীতি এবং রাজনীতির বাইরে এবং খুবই হাসিনা সরকার যাকে অবরুদ্ধ করে রেখেছিলেন শুধু হত্যা করার উদ্দেশ্যে, কারণ উনি হাসিনা সরকারের তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য, তার ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখার জন্য যে সকল নেতৃবৃন্দকে হত্যা করেছিলেন, গুম করেছিলেন, তার মধ্যে অন্যতম একজন হাসিনা সরকারের টার্গেট ছিলেন শহীদ আলহাজ নাসিরুদ্দিন আহমেদ বিন্দু। জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সফল সভাপতি ইলিয়াস আলী ভাইকে গুম করেছিলেন। এই একই কারণেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভ্যানগার্ড হিসেবে যখন শহীদ আলহাজ নাসিরুদ্দিন আহমেদ বিন্দু দায়িত্ব পালন করেছিলেন ছাত্রদলের সভাপতি হিসেবে, তখনও বারবার কারা নির্যাতিত হয়েছিলেন শহীদ আলহাজ নাসিরুদ্দিন আহমেদ বিন্দু। 1996 সালে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকার এমন কোনো রাজপথ নাই যেখানে শহীদ আলহাজ নাসিরুদ্দিন আহমেদ বিন্দুর রক্ত জড়িয়ে রয় নাই। তাই সেই অতীতের ইতিহাসকে উপলব্ধি করে শেখ হাসিনা সরকার তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য অনেক ইভেন্ট সরকারও গ্রেফতার করেছিলেন। 2009 সালে আবার নতুন করে গ্রেফতার করেছিলেন এই শেখ হাসিনা সরকার। আমরা জানি সবাই ফেব্রুয়ারি মাসের সেই 25শে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের যে হত্যাকাণ্ড ঘটেছিল, সেই হত্যাযজ্ঞের নেতৃত্ব কারা দিয়েছিল? বর্তমান সরকারের প্রধান এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী তারা খাতুন, যদিও তিনি জীবিত নাই। বর্তমান সরকার প্রধান শেখ হাসিনাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সবকিছু বের হয়ে যাবে। আমরা মনে করি জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের শহীদ আলহাজ নাসিরুদ্দিন আহমেদ বিন্দু নয়, আমাদের যতগুলো নেতৃবৃন্দ, আমাদের যতগুলো সহযোদ্ধারা খুন হয়েছে সকলের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অধীর আগ্রহের সাথে বসে আছেন। আমি নেতৃবৃন্দকে অনুরোধ করব জাতীয়তাবাদী ছাত্রদল সহ বিএনপি যতগুলো নেতৃবৃন্দ খুন হয়েছে এবং মিথ্যা মামলা হয়েছে, সকল মিথ্যা মামলাগুলোকে আপনারা পুনর্বিবেচনা করবেন। যখনই দল ক্ষমতায় আসবেন তখনই এই মামলাগুলো পুনর্বিবেচনা করে আবার প্রকৃত দোষীদেরকে শাস্তির আওতায় আনবেন, সেটা প্রত্যাশা আমরা ব্যক্ত করছি।